কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে উত্তাল ছিল চট্টগ্রামের রাজপথ। অছাত্র ও দুর্বৃত্তরা আন্দোলনে প্রবেশের পর রণক্ষেত্রে পরিণত হয় নগরীর বহদ্দারহাট, ষোলশহর ও শাহ আমানত সেতু এলাকা। চট্টগ্রাম মেডিকেলে তথ্য বলছে, কয়েকদিন ধরে চলা সেই ভয়াবহ সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেলে মারা যান ৬ জন। ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম। এমইএস কলেজের শিক্ষার্থী বরিশালের সন্তান ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী কুমিল্লার মোহাম্মদ ফারুক। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬শে জুলাই দগ্ধ হয়ে মেডিকেলে মারা যান বাস শ্রমিক আব্দুল মজিদ। তিনি বহদ্দারহাটে ১৮ জুলাই দগ্ধ হন। একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সবাজারের মহেশখালীর তানবীর ও সন্দ্বীপের সাইমন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান ২৩ জুলাই। মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় একজন, আর ব্রট ইন ডেথ পেয়েছি আমরা ঘটনার সময় ৫ জন। টোটাল ৬ জন মারা গেছে। এদিকে পুলিশ বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে অছাত্র ও দুর্বৃত্তদের প্রবেশের পরই মৃত ও হতাহতের সংখ্যা বেড়েছে। কিছু রাজনৈতিক দুর্বৃত্ত আন্দোলনের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেছিল। তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা অনেকে গ্রেপ্তার করেছি। কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২০৩ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।